দেশের আলু উৎপাদনে উল্লেখযোগ্য মুন্সিগঞ্জের বিস্তীর্ণ আবাদি জমির যেদিকেই চোখ যায় সেদিকেই সবুজের সমারোহ। জমিতে এখন আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে আলুর বর্তমান বাজার দরে দুশ্চিন্তার ভাঁজ তাদের চোখে মুখে। সাথে কোল্ড স্টোরেজ ভাড়া কেজি প্রতি 8 থেকে 10 টাকা নির্ধারণ করেছে কোল্ড স্টোরেজ মালিক সমিতি। এবছর নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে আলু বীজ সংগ্রহ করেছে প্রান্তিক কৃষক। বেড়েছে সার, কীটনাশক সহ অন্যান্য উপকরণের দাম। ফলে মাঠ পর্যায়ে চলতি মৌসুমে আলু উৎপাদনে কৃষকের খরচ হয়েছে মন প্রতি অন্তত 800 থেকে 850 টাকা। পাইকারি পর্যায়ে বর্তমানে আলুর দাম মন প্রতি সর্বোচ্চ 600 থেকে 650 টাকা। দামের এই নিম্নমুখী ধারা অব্যাহত থাকলে মূলধন হারিয়ে পথে বসবে কৃষক। আলু ভালো হয়েছে, ফল ভালো হয়েছে, খারাপ না, কিন্তু এবছর আলু বেশি হয়েছে, দাম কম। কেমনে গিয়ে মানুষের কেমনে চলবো, কেমনে অনেক ফিগির কষ্ট, কৃষক অনেক পেরেশানি বেঁচে আছে। জমির নাড়ির দাম বেশি, গৃহস্থও মনে করলেন টাকা পয়সা সব দিক দিয়ে খরচ বেশি। সরকার যদি মনে কর ভাড়া মরা দেয় তো আলুর দাম ভালো থাকবো, আনালে তো কিছু মরে। মুন্সিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারিভাবে আলু ক্রয় করে সংরক্ষণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তারা সাথে সাথে আলুটা বিক্রি না করে স্থানীয়ভাবে হলেও কিছুদিন যেন অন্তত 1-1.5 মাস পরে যেন আলুটা তারা বিক্রি করে। আর যারা কোল্ড স্টোরে রাখতে পারবেন তারা তো রাখবে। আর হলো বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য আমরা সরকারিভাবে আলু ক্রয়ের একটা প্রস্তাবনা পাঠিয়েছি। এটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে অবশ্যই বাজারের উপরে একটা ভালো প্রভাব পড়বে এবং কৃষকরা উপকৃত হবে। চলতি মৌসুমে মুন্সিগঞ্জ জেলা জুড়ে 34,758 হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু আবাদ হয়েছে 500 হেক্টর জমিতে। মুন্সিগঞ্জ জেলায় চলতি মৌসুমে এবার আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10.5 লাখ মেট্রিক টন। ইলিয়াস কমল, মাই টিভি।